কি হবে ঘুরে হবে উল্টা ক্লাস নাকি এই হলো বিষয়। তাহলে প্রথম করবে কি করবে প্র্যাকটিস। ধরে নিলাম আমরা এগুলো করেছি অলরেডি সহজ, আমরা এগুলো যাবো না, আমরা একটু নতুন কিছু শিখবো এখন থেকে। ধরে নিলাম কারণ কি এই সেম জিনিসটা প্র্যাকটিসে কিছু নাই আছে, তাহলে এগুলো তো অলরেডি হয়ে গেছে। আজকে কি প্র্যাকটিস করার কিছু, তবে এখন থেকে কালকে থেকে শুরু হবে প্র্যাকটিস থাকবে। কালকে বা পরশু 2 দিন পর থেকে প্র্যাকটিস থাকবে। এগুলো শুধু বক্তব্য মানে কম্পিউটার লাগা রাখবে, শুধু বক্তব্য মাথায় রাখতে হয়, আলোচনা করতে হয়, এতটুকু। তারপরও আমরা একটু প্র্যাকটিস করে নিই 5 মিনিট, আবার একটু জিজ্ঞেস করি আমার প্রজেক্টের নাম কি, জিজ্ঞেস করবো মাত্র 2-3 জন ব্যক্তি, এপাশ থেকে একজন, এপাশ থেকে একজন, এপাশে একজন, 3জন ব্যক্তি থেকে যদি ভালো পারে আমি ধরে নিলাম সবাই পারে। আর 3জনের ব্যক্তি একজন ব্যক্তি না পারে ধরে নিলাম কেউ পারে না, তখন কি হবে? কেউ তো আসেও না, ঠিক আছে। তাহলে হবে অল্প হাসি কাশি সবার পরে কিছু তোদের সমস্যা হবে না তো, যারা দেখে ওগুলো না হ্যাঁ আচ্ছা তখন অত আছে বন্ধুরা করবি পুরস্কার বলেন তারা ওনারা উঠে যাবে আমার ভয়ের থেকে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করবো, যদি উত্তর দিতে পারে তো এরপর 3টে থাকছে, আপনি না পারে পুরো 3টে দিল। তাকে জিজ্ঞেস করবো কার সংসারে কে কে ব্যক্তি শিওর, আপনি শিওর? বাকি সবাই পারবেন না, কাকে দিতে পারি? আপনার কাছে ওনাকে বিশ্বাস করেন? আপনার সবাই ওনাকে বললে সবাই শিওর বিশ্বাস করেন ওনাকে? সবাই ভুলে দিল সবাই কথা ব্যক্তি পাবে বা আমার একজন উপর প্রশ্ন করবে বলেছিল না। আর এবার থেকে সবাই গেছে গেলেন এবার থেকে তাকে ধরবো এইটা না, যে কোনো একটা কষ্ট করবো মানে যা শিখেছেন তাকে ধরবো। আমি কম পারি, আমারই করে ওকে সাহস করে হাত তোলেন এমনই আপনি যা, তারপরে আসবেন দেখি আমাদের সকলের আপু আপনি না চেষ্টা করবো। আমি জানি না আমাদের বলো বাম হাত কেন আমার দিকে বাম হাত মনে হয় তারপরে পারলেন পারবেন এবং একটু একটু আপনি পারবেন কাকে তুমি করতে পারি আগে হাত করতে না আমি তো আমি পারি না, আমাদের সমস্যা আমাদের ওই আসবো 5 জনের, আপনি এবার 5 জন পাবেন। ওনাকে আপনারা সব বিশ্বাস করেন, ওনাকে প্রশ্ন করবো, আপনি বলবেন আপনি এবার 5 জন, আপনার নাম কি? জুমা জুমা আপু। আপনার কাজ হচ্ছে একটা প্রশ্নের অ্যান্সার দেবেন, যদি পারেন তাহলে আমরা কি তোদের ভেবে দিবেন অ্যান্সার, সবাইকে আলোচনা করে শুনে দিবেন, তা ভালো। ভোট করে দিয়ে বলবেন না পারবি না, একটু দেখে করে দিলাম। প্রত্যেক দিন সময় আছে, দেখে সময় দিতে হয় দিব। রেডি? আপনি তো আগেই ভয় পাই, আমি নিজেও ভয় পেয়েছি সত্যি পারবে কি পারবে না, এতগুলো মানুষ হাসিতে নাও কষ্ট করে তাই না, এতগুলো মানুষ কষ্ট করে। রেডি? দিব পাবেন? আচ্ছা আচ্ছা লাভলিকে বলেন, লাভলিকে বলেন হচ্ছে কম্পিউটার জগৎকে
হ্যাঁ চান্স নেবেন উনি ছিলেন আমি থেকে ওনারা পাচ্ছে সবাই হ্যাপি খুব ভালো এদিক থেকে কি বলবে মাস্টার বাবু পাবেন হিরো ভাই না কথা রাখুন কেন বুঝি না পাবেন আচ্ছা আচ্ছা বলেন তো কম্পিউটার মধ্যে কি বোঝেন কম্পিউটার মধ্যে কি বোঝেন না পারলে সবাই কম্পিউটারে কি হিসাব করা যন্ত্র হ্যাঁ বলেন তারপর চলে যান বলছিলাম আপনি বলেছি নাম কি আপনার ওনার মুখে ওনাকে বল আপনার বলে শিখে যান ওর মুখে আমরা শুনতে চাই আগে শুনেন ওনার কাছে শুনে ওনার কাছে শুনে এত কষ্ট কেন বসে খোলা কথা বলেন এত মন থেকে বলেন ভিতর থেকে একদম গলকের ভিতর থেকে বলেন অন্তরের অন্তর বলেন রোজ বলে ওকে বলেন কম্পিউটার ও এখন খুব একটা ভালো দিতে পারেন না নাকি কি করবেন এখন কি করবো মনি আচ্ছা এবার মতো তার দোকানে হাসে কি দোকান আছে হ্যাঁ আচ্ছা লাভ করলে সবাই খুশি দিলাম 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 খুশি ঠিক আছে কিন্তু এগুলো কিন্তু আর হবে না 80,000 হবে না আচ্ছা তাহলে এখন হচ্ছে আমাদের সেশন হচ্ছে 4 দিনের শেষ সেশন দিনের শেষ সেশন সেশন করো সেকশন 4 সেশন 4 এই সেশনে আমরা শিখবো কম্পিউটারের অংশগুলো নিয়ে আলোচনা করবো কম্পিউটারের কিরকম কি অংশ হ্যাঁ এতক্ষণ আমরা জানতে পারছি কম্পিউটার কি তাই না আচ্ছা এখন ভালো করে বুঝবো জানবো যে কম্পিউটারের অংশগুলো সম্বন্ধে আপনারা যে বিষয়গুলো দেখতেছেন এগুলো কতগুলো অংশ আছে বইটা অবশ্যই পড়ছেন তাই না তাই না ঠিক আছে কোনটা বলবো আচ্ছা কম্পিউটারকে আমরা সাধারণত 3টি ভাগে ভাগ করতে পারি 3টি অংশে তার আগে বলি আপনাকে কি ধান বাগান মেশিন দেখছেন নাকি আছে আপনার আছে আপনার না আপনাদের দাঁড়ান তো ব্যাখ্যা তো একটু আমার কেন আমার বলাটা কিন্তু অনেক পাওয়ার নাকি আমার বাড়ি মানে কি আর আমাদের বাড়ি মানে কি আমার পরিবারের ভিতরে আমি একদম আমার মেশিন তার মানে কি টাকা দিয়ে কিনছেন আপনি এই হলো আপনার ব্যাখ্যা এখনো বাপ মা আছে তো আচ্ছা আব্বু আম্মু আছে না তো তাহলে আমাদেরকে বলেছেন না কোনো করতে পারবো দিন থাকতেও এটা শুনতে পারলাম না আমাদের কথাটা শুনতে পারলাম না আচ্ছা দেখো
ধানের মেশিন তো সবাই জানেন, ধানের মেশিনে কি করে? একটা ধানের মেশিনের সাথে কম্পিউটার তুলনা করা যায় খুবই সহজভাবে। একটা ধানের মেশিনে ঢুকতে পারলে আর কম্পিউটার তো খুব সহজ হয়ে যাবে কথা। একটা ধানের মেশিনে প্রথমে কি থাকে? একটা এরকম কি থাকে? ধান ধরার জন্য একটা জায়গা থাকে না? ওটার নাম কি জানেন? জানেন না? যেটা থাকে এরকম বড় গোল থাকে, ধান দেয়। ধান থেকে চাল বের করে। ধান থেকে চাল বের করে সেটা। ধান থেকে চাল বের করবে একটা তো মারাই করে না? প্রথমে হচ্ছে ধান দেয় নাকি? ধান ভাঙা মেশিন। ধান করবে একটা যন্ত্রে দিবে, দেবে না? ধান দিবে, আর ধানটা দেওয়ার পরে কি হয়? একটা যন্ত্রে একটা থাকে যেটা দেখা যায় না, সেটা ভিতরে ঢুকে ঢুকে কি যে হয় সেটা কি জানা আছে? না, বোঝা যায় না। কিন্তু একটা হয় অবশ্য, হওয়ার পরে একটা আরেকটা জিনিস থাকে, ছোট্ট একটা জিনিস থাকে, সেটা বের হয়, চাল বের করে। চাল হয়ে বের হয়। আজব জিনিস নাকি? যে ধান বেরোয় চাল, যে কম বেরোয় আটা নাকি? ঠিক কম্পিউটার তো এরকমই, দেখেন ধানের বেশি তিনটা যন্ত্র আছে, একটা হচ্ছে দেওয়ার যন্ত্র, আরেকটা হচ্ছে প্রসেস করে, আরেকটা হচ্ছে বের করে। এরকম তিনটা পার্ট আছে না ওখানে? এই কম্পিউটারে এরকম তিনটা পার্ট আছে। দেওয়ার একটা পার্ট, মানে ইনপুট, মানে প্রবেশ দেওয়ার ইনপুট পার্ট, ইনপুট ডিভাইস, এটা হচ্ছে মানে যন্ত্র নাকি? এই কম্পিউটারে একটা পার্ট আছে ইনপুট, যেটা ইনপুট দিতে হয়, না দিলে কাজ করবে না। কি দিতে হয়? তথ্য এ যদি দেখতে চাই এ রাখতে হবে, এটা তো দিলাম এ, অর্থাৎ যা কিছু দেওয়া হবে যে যন্ত্রে সেটা হচ্ছে কি? ইনপুট ডিভাইস। আর কম্পিউটার যে যন্ত্রটা গ্রহণ করে ওগুলো প্রক্রিয়া করে, প্রসেস করে, সেটা কি? প্রসেসিং ইউনিট, সেটা একটা ডিভাইস। আর যেটা বের করে ফলাফল প্রকাশ করে আউটপুট ডিভাইস। এই মূলত কম্পিউটার কি অংশ? কে পারবে না? ইনপুট প্রসেসিং আউটপুট। কম্পিউটার কয়টা অংশ? ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস প্রসেসিং। ওইভাবে বলে দরকার মনে হয় না। ইনপুট প্রসেসিং ইনপুট প্রসেসিং আউটপুট ডিভাইস। তাহলে থিওরি মূল থাকবে। কোনটা আগে বেশি জরুরি? ইনপুট করা। ইনপুট কম্পিউটার যে একা করতে পারে? চালাতে হয়, অর্থাৎ আগে ইনপুট দিতে হবে, তারপর কম্পিউটার সেটা প্রসেসিং করবে, তারপর ফলাফল দেখাবে হচ্ছে আউটপুট। বুঝতে কি অসুবিধা হচ্ছে? কম্পিউটার কয়টা অংশ ভাগ করা যায়? তিনটা। কি কি? ইনপুট প্রসেসিং আউটপুট। যে সমস্ত ডিভাইস ইনপুট করে, ইনপুটে কাজ করে, তথ্য যা ডাটা গ্রহণ করে, সেগুলো কি ডিভাইস? ইনপুট ডিভাইস। আর প্রসেসিং ইনপুট থেকে পাওয়া জিনিসগুলো কি করে? তথ্যগুলো বিশ্লেষণ করে বা প্রসেসিং করে যে ফলাফল প্রকাশ করে সেটা কি? প্রসেসিং ডিভাইস। আর আউটপুট ডিভাইস কি? ফলাফল পাওয়া যায়, সেগুলো হচ্ছে কি? আউটপুট ডিভাইস। তাহলে কম্পিউটারে যদি কোনো অংশ নষ্ট হয়, আমাদের জানা থাকতে হবে কোন অংশ কোন ডিভাইসে পড়ছে। এটা আমাদের বেসিক একটা জ্ঞান থাকতেই হবে। কি বলে? তাহলে আমরা শুরুতে আলোচনা করি ইনপুট। কম্পিউটারের কোন কোন যন্ত্রগুলোকে ইনপুট ডিভাইস বলে? পেন ড্রাইভ, মডেল, তারপর কি? হ্যাঁ, আবার সিসিডি, ডিভিডি ডিস্ক নাকি? সবগুলো কি? কেন বলেন যে ইনপুট ডিভাইস? তথ্য ভিতরে দেওয়া হয়। আচ্ছা, আপনাকে একমত? আপনার থেকে ইনপুট ডিভাইসকে এখনো ভালো বুঝি নাই। দরকার পাবে না কেউ? কে ভালো বলছে? ইনপুট ডিভাইস সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস বলে তো ইনপুট ডিভাইস। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে এটা কি ডিভাইস? এটা এই হচ্ছে কি? এটা মাউস। মাউস বাংলা শব্দ হচ্ছে ইঁদুর। ইঁদুর। আর দেখতেও কি ইঁদুরের মতো, জাস্ট কোনটা লেসটা সামনে থাকে ইঁদুরের লেসটা পিছনে থাকে। এই একটু সমস্যা। সবই ঠিক আছে, সবকিছু কি ঠিক আছে, জাস্ট একটু উল্টা। আচ্ছা, এই মাউসটা কোন ডিভাইসের মধ্যে পড়ছে? না অন্যটা আমরা যদি বলে যে আমার ইনপুট ডিভাইস নষ্ট হয়ে গেছে, আপনি কি কি বুঝতে পারেন? মাউস, কিবোর্ড, পেন ড্রাইভ। নষ্ট হয়েছে বুঝতে পারেন। তার মানে ভাইয়ারের ভাষ্য মতো বুঝে নেবেন। তোমার যদি প্রশ্ন করেন আপনার ইনপুট ডিভাইস কি কি আছে, কোনটা সবচেয়ে বেশি ভালো, আপনি প্রশ্ন করেন বুঝে নেবেন কোনগুলোকে।
মাউস কিবোর্ড মাউস কিবোর্ড দুইটা প্রধান হচ্ছে, দুইটা বেশি প্রধান, মাউস আর কিবোর্ড, এই দুইটা কিন্তু প্রধান। এগুলো সাধারণত নষ্ট হয়। মাউস নষ্ট হলে কি করবেন? মাউস কি নষ্ট হয়ে যায়, সহজ বুদ্ধি দিবেন সবসময়, করে দিতে দিবেন না। মাউস নষ্ট হলে উপায় কি? স্যার অপশন তার একটা আছে কি উপায়? এটা তো কিবোর্ডে আছে, তারপর সব কাজ করতে করতে করা যাবে না, এক্সপার্ট হতে হবে অনেক, মানে কিবোর্ডে কাজ করতে অনেক এক্সপার্টের প্রয়োজন পড়বে। যেমন ডিজাইন করতে পারবেন না, ডিজাইন কি পারবেন? বিভিন্ন কাজ ড্রয়িং করতে পারবেন না, অনেক সময় লাগবে, কষ্ট হবে। অর্থাৎ মাউস যদি নষ্ট হয়ে যায়, একটাই উপায় আছে কি? নতুন একটা কিনে নেবো বাজার থেকে নতুন একটা কিনবেন। এটা হচ্ছে চমৎকার উপায়। আর ঠিক আছে, এই মাউস কোন ডিভাইসের করতে? বাজারে অনেক ধরনের মাউস পাবেন, একটা হচ্ছে বল মাউস, একটা হচ্ছে অপটিক্যাল মাউস। আচ্ছা, দুই ধরনের মাউস পাওয়া যায় বাজারে এখন। একটা হচ্ছে বল মাউস, যেটার ভিতরে বল থাকে, পুরোনো আমলের যে মাউসগুলো প্রথমগুলো বেরোচ্ছে ঘুরলে দোকান তৈরি করে, বুঝতে পারছেন? যদি পুরানো হয়। দুই ধরনের মাউস আমরা পাবো বাজারে। কয় ধরনের? দুই ধরনের একটা হচ্ছে বল মাউস, যেখানে বল থাকে ভিতরে। একটা অপটিক্যাল মাউস, যেখানে লাইট জ্বলবে, লাইট দিলে যেটা লাইট জ্বলে সেটা কি মাউস? অপটিক্যাল মাউস অপটিক্যাল মাউস। মনে থাকবে? যদি এগুলো বই পাবেন না সব কিছু, কিন্তু বিষয়টা দিতে হবে তো। কলমটা কই আর এদিকে খেয়াল করবে, মাউসের যে মাথাটা খেয়াল করে দেখে, এটাকে বলে কি? কিবোর্ড। এটাকে বলে কি? অপটিক্যাল হ্যাঁ, বারবার কি করতে রাখি এটা কি? P-O-R-T, বলে দিলাম শুদ্ধ। অপটিক্যাল পোর্ট নাকি? দেখেন, পোর্ট। এই পোর্ট আবার কি? দুই ধরনের। এটা কি বাজারে একটা মাউসে দুই ধরনের পোর্ট পাবেন। এটা উচ্চারণটা কি হবে অপটিক্যাল মাউস। অপটিক্যাল অপটিক্যাল মাউসে কিনবেন সবসময়। বড় মাউস থেকে আপনি কি করবেন? সরে দিবেন। মুখে কিছু বলবেন না, শুধু সরে দিবেন, ঠিক আছে? যদি কোনো দোকানদার আপনি বল মাউস ধরে আপনি কি করবেন? শুধু ধাক্কা দিয়ে সরে দিবেন। এরকম আপনি 100 বছরের পুরোনো মাল আনি নেবেন, এতে শুধু বুঝে দিবেন, সরে দিবেন। আমি ভাব বুঝে নেবেন বুঝছি। কারণ অনেক মানুষ আছে, অনেক কম্পিউটার বিক্রি হয়, যারা খুব কম জানে তাদের ঠকিয়ে দেয়, পুরোনো মাল ধরে দেয়, বুঝিয়ে দেয় এগুলো খুব ভালো। কিন্তু আপনারা চাই এর দিকে ঠকবেন না, ঠিক আছে? অনেক লোক আছে সমাজে যারা না যা বলে তাই বিশ্বাস করে, আসলে এরকম। ঠিক তখন ওই লোকদেরকেই সুযোগ গুলো দেয় মানুষ ক্ষতি করার, কি করার। অর্থাৎ সহজে কাউকে বিশ্বাস করবেন না, আবার অবিশ্বাস করবেন না, যেটা সত্য সেটাই দিবেন, নাকি? তাহলে কি থাকতে হবে? একটা বল মাউস, যে বল মাউস না কি নেবো কি নেবো না? নেবো না, এটা অনেক পুরোনো হয়ে গেছে। এখন নেবো কি? অপটিক্যাল মাউস এটা ক্লিয়ার? আর মাথায় খেয়াল করে দেখবেন, মাথায় পোর্ট, এই পোর্টটাও দুই ধরনের হবে। এটাকে বলে ইউএসবি পোর্ট, ইউএসবি পোর্ট, ইউএসবি পোর্ট, ইউআরটি পোর্ট। আর একটা হচ্ছে PS2 পোর্ট, PS2। পোর্ট উচ্চারণটা কি হবে স্যার এটা পোর্ট না পুট পুট আর পুট দুইটা স্যার একটা হচ্ছে ইউএসবি আরেকটা PH2 হ্যাঁ PH2 এদিকে খেয়াল রাখতে হবে। যদি আপনি ল্যাপটপের জন্য কিনেন, ল্যাপটপের জন্য কিনেন, তাহলে ইউএসবি কিনতে হবে। ইউএসবি ল্যাপটপের জন্য ল্যাপটপের জন্য এটা হচ্ছে PHP ডেস্কটপ
আপনাদের সবার সামনে যে মাউসটা আছে সেটা কিবোর্ড একটা ইউএসবি পোর্ট। এই ধরনের যেরকম যা থাকে সবই কি এই ধরনের চ্যাপ্টার যা হবে সবই কি ইউএসবি পোর্ট। আর ফুল যেগুলো হবে সব ইউএসবি পোর্ট। যেগুলো ফুল হবে সেগুলো কি বুঝবো না তুমি আমরা কি ল্যাপটপ কিনবো ডেস্কটপ কিনবো? ল্যাপটপ কিনবো। ইউএসবি ইউএসবি পোর্ট। ল্যাপটপ কিনতে গেলে আর যদি পিসি কিনি তাহলে আমরা কিনবো টু পিসিতে যেটাই কিনে সেটাই লাগবে। ও আচ্ছা, সমস্যা নেই, পিসিতে যেটা কিনবো সেটাই লাগবে। ল্যাপটপে সেটা পারবেন না। ঠিক আছে, সেটা এই হচ্ছে কেবল মানে তার এই হচ্ছে কি মানে এই হচ্ছে কি কোথায় বিষয়গুলো তিনটি বিষয়। কোনো কারণে পোর্ট নষ্ট হয়ে যেতে পারে, কোনো কারণে মাউস নষ্ট হয়ে যেতে পারে, কোনো কারণে কেবল নষ্ট হয়ে যেতে পারে। কোনো শিক্ষার ব্যাপার না, ডিগ্রি শেষ করে দেবেন। এখন আসুন মাউসের কয়টা অংশ? মাউস তোমার তিনটা অংশ ভাগ করতে পারে। কয়টা অংশ? একটা হচ্ছে দেখেন তিনটা পার্ট, একটা হচ্ছে লেফট বাটন, রাইট বাটন আর একটা হুইল চাকা। তিনটা অংশ মূলত থাকে সবগুলো মাউসে। একটা এরকম কাজ আমরা সেগুলো শিখবো। সবাই জানি কি কাজ? একটা হচ্ছে কি লেফট বাটন, বাটন না? এই যে হুইল ওটা দেখেন, এটাও কি ভয়তে পারবে? লেফট ব্যাক টন বাট। ও আচ্ছা, রাইট হুইল মানে চাকা, হুইল হুইল ইউজ করেন আপনারা? ঠিক হুইল, বুঝতে পারিনি হুইল চাকা, সেই হুইল। তাহলে রাইট বাটন একটা, লেফট বাটন আর মধ্যেটা হলো হুইল। হুইল কোনটা? আচ্ছা, ঠিক আছে, এটাকে মাঝে মাঝে করে করে বলে ঠিক হয়ে যায়। এখন মাথায় রাখবেন কম্পিউটার নষ্ট হয় না, WHILE হুইল। ও না না হুইল WHWEL। আমার বইতে 100 ভুল আছে। ও সরি, হ্যাঁ 100 80টা ভুল আছে। হ্যাঁ আরো পাবেন, এটা হবে কিন্তু বিষয়টা কনসেপ্ট, বিষয়টা কনসেপ্ট। আর বই লেখার জন্য 3 দিনে আমি দুটো লেখা হয়েছে যখন ঢাকা থেকে আসি, আর সংশোধন করার সময় পাইনি আমরা। হ্যাঁ ওই যখন আমাদের দ্রুত করছি, যখন আমাদের বইয়ের যে নীতিমালাটা কি শিখাবো আমরা সেটা মন্ত্রণালয় থেকে দিতে দেরি হয়েছিল। ওদের ওরা যেভাবে দিচ্ছে ঠিক সেভাবে শিখাতে হবে। আমাদের প্ল্যান ছিল আমরা অন্যভাবে শেখাবো, কিন্তু ওরা যে ডিরেকশন দিচ্ছে ওই ডিরেকশনে যে পার্টগুলো ছিল, হ্যাঁ যেহেতু দিচ্ছে 3 দিন আগে দিচ্ছে, ওই ডিরেকশন অনুসারে বক্তব্য লিখতে লিখতে খুব দ্রুত সময় দিচ্ছে। বিষয় আলোচনা করার সময় নেই, তারা তো লেখে না, এই জন্য সেদিন প্রিন্ট করে নিয়ে এসে সাথে করে প্রিন্টার থেকে নিয়ে যায় সাথে করে, প্রেস থেকে বই নিয়ে নিয়ে গেছে। বুঝছেন? তাহলে খুবই তাহলে ক্লিয়ার, আমরা কি পারবো এই বিষয়টাকে এখন? লেফট বাটন, রাইট বাটন, হুইল। লেফটের কাজ কি? জাস্ট কমান্ড দেওয়ার জন্য ইনপুটের কাজ করে লেফট বাটন। লেফট ক্লিক করা হয়, কমান্ড দেওয়া হয়, এইটার কাজটা করে, ক্লিক করে ওকে করার কাজটা করে। কোনটা দিয়ে? ওটা করে বামটা দিয়ে কি করে? জেনে রাখে লেফট বাটন দিয়ে কি করা হয়? ওকে এন্টার, তারপর কমান্ড দেওয়ার জন্য লেফট বাটন, আর রাইট বাটন হলো অপশন আনার জন্য, শর্টকাট অপশন আনার জন্য রাইট বাটন। মনে থাকবে, শর্টকাট অপশন আনার জন্য কোন বাটন? রাইট বাটন। আর হুইল হচ্ছে প্লেটটা উপরে নিচে নেওয়ার জন্য, পরে করার জন্য। এটা কি? আপ ডাউন। উপরে নিচে পরে বলে পরে করার জন্য কি?
DOWN এই হচ্ছে মাউসের এন্টার বুঝছেন? ওকে এন্টার আছে কমান্ড নির্দেশ WM এটা হচ্ছে অপশন, শুধু অপশন আনার জন্য। রাইটটা শুধু অপশন আনার জন্য। হ্যাঁ, রাইটটা শুধু অপশন ফাংশন। হ্যাঁ, শর্টকাট কি অপশন আনার জন্য। ওই যে শর্টকাট বলো না, প্রথম শর্টকাট অপশন আনার জন্য শর্টকাট। ঠিক আছে? তাহলে এই মাউস কি আর অসুবিধা আছে? নষ্ট হলে নতুন করে কিনে আনবেন। আর যদি ভালো দোকান থাকে তাহলে নিজেই চালিয়ে যাবেন কি। আর যদি একটু টেকনিক হন, বান্ধবীর কাছে যাবেন, বলতে নিয়ে যাবেন। ও যাওয়ার করবে নাকি? একটু ধার সব বিদ্যা দিয়ে দেবে মাথায়। তার হচ্ছে পুলিশের মতো, যে পুলিশের যখন ই করে না, তখন ট্রেনিং করে, তখন ঘুষের ট্রেনিংটাও দিয়ে দেয়। তো স্যার বান্ধবীর কাছে যাবেন, বলবেন এরকম কিনবেন, এরকম হয় বান্ধবীরা এরকম বের করে মাউস এরকম কিনবেন হবে অর্থাৎ ট্রেনতে নিয়ে বের করতে নাই। তার পরিবার না, এগুলো শিখেবেন না। এগুলো চুরি না, এগুলো দুষ্টামি। ধরা পড়লে না, ধরা না পড়লে চুরি, আর ধরা পড়লে দুষ্টামি। পরে কাজ শেষ করে আবার দিয়ে দিবেন। মোবাইল এগুলো সহজে তখন দিতে চায় না, আপনার পার্সোনাল মোবাইল কি দিবেন আমাকে, ভাই একবার থেকে দিয়ে দিন। তো সব দিন ওগুলো মোবাইল না, ঠিক কিছুগুলো এরকম খুব কাছের হয়নি। ওকে সেটা আচ্ছা এই হলো। লেফট বাটন দিয়ে আমরা তো এক ক্লিক করলেই আসে, আর রাইট বাটন দিয়ে আমরা শর্টকাট যদি কোনো অপশন আনতে চাই তাহলে কি একটা ক্লিক করলেই হবে? হ্যাঁ, এই জন্য শর্টকাট বলছি। হ্যাঁ, এই দেখেন আছে। কই আপনি তো দেখেন, আমরা তো দেখি না স্যার। এই জন্য শর্টকাট বলে মানে উপরে উঠবে, নিচে নাম ব্যাপার নয়। এই প্রতিবেশী ক্লিয়ার হলো এখন? ক্লিয়ার সবার? এখনো পারবে না এই নিয়ে আর কি বসে আছে এগুলো? এখন সহজভাবে শিখলাম, এখন তোমার জিনিস এটা আউটসোর্সিং এগুলো একটা করে জানলে চলবে। ওকে, এবার আপনি প্রতিবেশী আরেকটা গুরুত্বপূর্ণ ডিভাইস, এটা হচ্ছে কি কিবোর্ড। এটা সম্বন্ধে যদি জ্ঞান থাকে আসলে তাহলে কিছুই পারবে না। আমার লেখা তুমি দেখো কি অবস্থা, আমি তাহলে পাইতেছি না লেখা। সবাই কেমন দেখেন কিবোর্ড সম্বন্ধে প্রত্যেকেরই ধারণা রাখতে হবে। যদি আপনারা আয়টা করতে চান, আয়টা করতে হবে কিবোর্ড কেন্দ্র করে। এই কিবোর্ডের উপরে যত রকম ঝড় ঝড়টা আসবে, ইনকাম তো বেশি, কিবোর্ডের প্রেশার পয়েন্ট আসতে বেশি বেশি। ঠিক আছে, এই কিবোর্ডের সকল ইনকামের উৎস। এই কিবোর্ডের একই রকম অবস্থা, বোর্ড কয় ধরনের হতে পারে? দুই ধরনের, USB, PS2। যদি আমরা ল্যাপটপটি কিভাবে করতে USB, যে কোনো একটা, যে কোনো একটা। কোন পোর্টটা নষ্ট হয়ে যায়, কোন পোর্টটা কিনবো? কিবোর্ডের একটা কিবোর্ড দিয়ে সেটা হচ্ছে কি PS2 পোর্ট, যেটা কাজ করতে পারবে, কিন্তু অপর দিক থেকে PS2 নষ্ট হয়ে গেছে, এখন সেটা কোন কিনবে? USB কিনে কম্পিউটার লাগিয়ে দিবেন। আপনি বুঝতে পারছেন? আপনার কষ্ট হচ্ছে? শিওর? দেখা কিনতে লাগবে, হ্যাঁ? বড় বেশি বেশি শুধু হবে এমন তো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এইগুলো বিষয়। এখন আপনি কিবোর্ডের ভিতরে যে বিষয়গুলো আছে এগুলো সম্বন্ধে একটু আমরা আলোচনা করি, দেখতে পাবেন কিনা। এখানে সবাই খেয়াল করে দেখেন, এই দেখা ES ESC স্ক্যাপ, এগুলো স্ক্যাপ কোন জায়গায় বেরিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম এখানে কি স্যার? আবার এটা পুরান আরে হাতেও আছে। এটা দিয়ে কি করা হয়?
কোনো প্রোগ্রাম থেকে বেরিয়ে আসার জন্য বেরিয়ে আসার জন্য। আপনি একটু বুঝে নেই এটাকে শিশুদের কাছ থেকে আমরা এটা বইটা আছে কিনা? এটা দিয়ে সব লেখা আছে না? ওটা দিয়ে স্কেচবার। না, স্কেচবারটা বই আছে তো সবই লেখা আছে। স্কেচবার এটার কথা লেখা নাই। নাই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসার জন্য সেখান থেকে বের হওয়ার জন্য এরপর দেখেন F1 থেকে F12 দেওয়া আছে এগুলো করে ফাংশন কি কোনটা স্যার? ফাংশন সাথে কাজ করার জন্য কোনটা? F1 থেকে F12 এর সাথে F1 থেকে F12 কে বলা হয় কি ফাংশন কি F1 থেকে F12 কি বলা হয় F1 থেকে ফাংশন সাথে কাজ করার জন্য তার F1 থেকে F12 12 পর্যন্ত F1 থেকে F12 কে বলা হয় ফাংশন কি এটা কমন জ্ঞান আমাদের জানতে হবে কিভাবে বলি F1 থেকে F12 কি বলা হয় ফাংশন কি বলা হয়? ফাংশন F12 F1 থেকে F12 এই ফাংশন কি তার মানেটা কি স্যার বুঝাই বলেন যে কোনো ফাংশন মানে 12টা ফাংশন যদি এখানে থাকে তাহলে আমি যেটা যেতে চাইবো সেখানে আচ্ছা ওইটা শুধু ওই ফাংশনের জন্য এই কোডটা এই যে নাম্বারিং আছে ফাংশনের নাম্বার আছে যে এই ফাংশনে এই নাম্বারে সরি আমি FX তো নাই ও সরি এই ওই যে ভিতরে 1 থেকে 12 পর্যন্ত সবই তো ফাংশন কি আগে তো বলেছে জিজ্ঞাসা দিয়ে হবে হ্যাঁ হাই এগুলো তো শিখার নাই এই ফোন থেকে একটু শিখেছেন আচ্ছা আরেকটা হচ্ছে যে দেখেন প্লিজ স্ক্রিন শট একটা প্লিজ স্ক্রিন এটা হচ্ছে কোনা প্লিজ স্ক্রিন এটা গুরুত্বপূর্ণ আউটপুটে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট কোনটা স্যার প্রিন্ট স্ক্রিন প্রিন্ট দেখেন PRCSC এগুলো কি স্ক্রিন এটা আউটপুট করতে গেলে লাগবে PRC সবাই মনে রাখতে হবে কম্পিউটারে শেখাবো এটা এখান থেকে একটা প্রিন্ট স্ক্রিন এটাই তো বলছি স্যার ওইটা কি লেখা PRCSC আর এখানে তো প্রিন্ট স্ক্রিন লেখা পুরোটাই লেখা সংখ্যা শর্ট এটা হচ্ছে কি জন্য আউটসোর্সিং
আউটসোর্সিং এর জন্য না এটা আউটসোর্সিং মানে আয় করতে চাইলে এটার সাথে ভালোভাবে থাকতে হবে। এটা কাছে কথা বলতে বলছি আমাকে আয় করতে চাই প্রিন্ট স্ক্রিন স্ক্রিন এর কাজটা কি? এটা হচ্ছে ক্যামেরার মতো কাজ ছবি তোলা। তারপর ক্যামেরাটা ঠিক করে তারপর কম্পিউটারে দেখে ছবি তুলতে পারবে এটাকে। আচ্ছা, বুঝতে পারছেন? তাহলে কি শুধু ছবি তোলা? ডকুমেন্টের জন্য মনে করে যে একটা পেজ আপনার দরকার, এখন আপনি কি করবেন? বাইরে তাকে জমা দিবেন। বিষয়টা প্রিন্ট করা আর কি, ছবি তোলা ছবিটা প্রিন্ট জমা করা। দিবেন একটু কমেন্ট করা ছবিটা। তখন আমাদের সব কি ক্যামেরাটাই মনে আগে দেখি তা না এটাই হচ্ছে ক্যামেরার মতো কাজ করে। এটাতে সবকে আমার পরে আরো সিস্টেম আছে, এটা তো বেশ করে একটা বের করা যায়। এগুলো আমরা পরবর্তী শিখবো আমাদের অ্যাপ্লিকেশনটা। তাহলে এটা মোট কি হবে? ছবি তোলার জন্য? প্রিন্ট স্ক্রিন মানে প্রিন্ট করার জন্য, প্রিন্ট করার জন্য, প্রিন্ট করার জন্য ছবি তুলে করতে পারে। ছবি তোলা বা প্রিন্ট করা। ওকে আচ্ছা, এরপরে দেখেন যে মানে একটা কপি করার জন্য। হ্যাঁ, বড় বড় স্পেস দেওয়ার জন্য কোনটা? স্পেস বার, স্পেস দেওয়ার জন্য বড়টা। হ্যাঁ, স্পেস বার এটা পারি, এটা পারবো। হ্যাঁ স্পেস বার এটাও স্পেস, ব্যাক স্পেস, ওইটা ব্যাক। কিছু জানো মানে ওই যে মোছার জন্য পিছনেও যাবে, তুমি মাউস দিয়ে পিছনে ব্যাকে ব্যাকে হ্যাঁ এইটা দেখো সুন্দরের কাছে ফাঁকা দেওয়ার জন্য, আর ব্যাকে পিছনে ফাঁকা দেওয়ার জন্য, ফাঁকা দেওয়ার জন্য মোছার জন্য একটা ভুল উঠলো, সেটা ওইটা চাপ দিলে বসে গেল, পরে আবার ট্যাপ দিয়ে দিই, ট্যাপ ক্যাপ কোনটা? ক্যাপ এটা তো এখানে নাই। এই ট্যাবের কাছে যেমন ওই যে কোন ঠিক বইগুলো পরবর্তীতে পরবর্তী আমাদের কাজ কি বলতো? বড় একটু তখন দিবেন ওইটা আমরা শিখবো, বুঝতে মানে জানলেন তো বড় একটু দিবেন, কিন্তু তখন দিবেন দরকার করবে। মনে করে একটা কুকুরের কথা ভাবতেছে মানে তখন কি করবে? বড় বড় কথা বড় স্টেজে রান বড় স্টেজে কি করি আমরা কি করি খুব ভালো লাগছে, খুব সুন্দর। কি কিভাবে হাঁটবে? ছোট স্পেস মানে ছোট ছোট পায়ে ধীরে 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 যাবেন, দেখতে মনোরম দৃশ্য। হ্যাঁ এটা হলো হচ্ছে স্পেস বার, সবচেয়ে বড়টা। বড়টা করলে ছোট কাজ। ওই বললাম খুব সুন্দর জায়গা, জায়গাটা অনেক সুন্দর, কিন্তু রাস্তা থেকে আসতে হচ্ছে। এই হচ্ছে বড় বড় স্পেস। কি স্পেস বার, ফাঁকা দেওয়ার জন্য ছোট ছোট কাজ দেওয়ার জন্য কি স্পেস স্পেস বার, বড় বড় স্পেস দেওয়ার জন্য ক্যাপ। আগে বলে রাখি পরীক্ষা এক্সামে এটা আসবে। আপনাদের ফাইনান্স করে একজনের প্রশ্নপত্র রেডি হয়ে গেছে মনে হয়, ওটা আসবে যে ব্যাক স্পেসের কাজ, ট্যাবের কাজ কি আর ব্যাক স্পেসের কাজ কি, কাজ কি এগুলো আসবে। কোনটা একটা প্রশ্ন আসবে জেনে গেলেন কোনটা? ব্যাক স্পেসের কাজ কি বা ট্যাবের কাজ কি, এটা একটা প্রশ্ন আসবে। আচ্ছা এরপরে হচ্ছে কি যে হচ্ছে গুরুত্বপূর্ণ ক্যাপস লক, ওটা কাজ কি জানেন? বড় হাতে লেখার জন্য, বড় হাতে লেখার জন্য ক্যাপস লক। কোনটা কোনটা? ও ক্যাপস লক। দেখেন ভাই, বড় হাতে লেখার জন্য ক্যাপস লক সব হাতে বড় হাতে করবেন। বড় হাতে বলতে কি করছি? বাংলা ল্যাঙ্গুয়েজ
বড় হাতের বড় হাতের লেখাটি বড় হাতের আমরা বড় হাতের জন্য আছে নাকি? হ্যাঁ। আর যখন আপনাদের বাংলা শিখবো না, বুঝতে পারছেন? আমাদের থেকে বাংলা কথা বলে না। আর বাইরের সাথে কথা বলতে হয় তো বাইরে, তারা তো বাংলা বলছে না। এজন্য বাংলা শিখবো না, ইংলিশটা শিখবো। ওইটা শিখাইবেন? ওটা তো আমরা শিখে নিব, ওটা কম্পিউটার শিক্ষার ভিতরে রয়েছে। আর থেকে পাঠে মনে করা যাবে, ঠিক আছে? আর এটা নিশ্চিত শিখতে যাচ্ছি। একটু ভালো করে আচ্ছা 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 যেমন বড় প্রথম অক্ষরটা যেরকম লেখা হয় কোনটা এটা কোনটা বড় করার জন্য অক্ষর বড় করার জন্য আপনি বারবার মনে করাই দিন স্যার মনে করে গেলে আর বেশি গরম লাগে এখন হচ্ছে কি বের করে এগুলো কি বলে বর্ণমালা এই যে এ থেকে বেশ করতে হবে এই দেখেন ও এটা না লাগবে এটা এই তেল পাবে দিয়েছি লাগিয়ে দেখতে হবে দিয়েছি হবে পাবে তা তো জানি মাথা কাটা মাথা কাটা এলো মেলো করে না কাটে না এর কারণটা কি আছে এদিকে তো নতুন প্যারা তৈরি করার জন্য নতুন স্টেপ পাশে তো সবাই সবারই সবাই আছে আপনি কি বিশেষ কারণেও শুনতে চাচ্ছেন আজকে কথা না বলতে পারে কষ্ট করবে দয়া করে আপনার যদি কষ্ট না করে আপনারা বুঝি না আপনাদের কোনটা বলছেন কোনটা বলছেন না কারণ ওখানে একটু ভিন্ন হতেই পারে এটাই হবে বুঝলেন আচ্ছা ওই যে পয়সা এটা লস করে করে যেটা হাতের কাছে যেতে পারবে মুভমেন্ট তো দেখে left right up and down দরকার আমার একটু মনে করি এগুলো হচ্ছে মুভমেন্টকে মুভ করার জন্য আমরা হয়তো এই কমান্ড দিয়ে থাকি আর একটা ব্যাক স্পেস এটা কি ব্যাক স্পেস
একটা কাজ কি অফিসে এসে লেখা লিখে ফেলেছেন সেটা কি লিখবেন কি রাখবে ব্যাকেট থেকে দিলে সেটা আমাদের হয়ে যাবে ওকে সেটা ব্যাকেট সেটা লিখবেন আমাদের আমাদের কি না এই কেন আছে হ্যাঁ ডক্টর আমার ব্লকে বন্ধ করতে হবে এই দেখেন কয় জানা কয় দেখেন না দাম দেখেন কোথায় আর দেখেন আর কয় দেখেন না দিতে কয় টাকা না দিবে তখন বুঝলে এখন সামনের দিকে পিছন দিকে গেট করার জন্য কোনটা কোনটা এই যে গেট রাখা আছে আমি দেখি ডিলেটটা সামনেটার জন্য না সামনের এবং পিছনের দুইটা মধ্যে হ্যাঁ এখানে এখানে যাত্রীরা আছে দেখে সবাই হ্যাঁ তাহলে ডিলেটটার ভিতরে এই করা যাবে এই সামনে থেকে পিছন দিকে যাবে সামনে থেকে কোথায় যাবে সামনের দিকে যাবে সামনের দিকে এদিকে আসবে পিছন থেকে সামনে পিছন থেকে কাটা যাবে এখানে পর্যন্ত আছে এখানে ডিলেটটা বিল করে কোথা কাটা যাবে এজ করা যাবে প্রথম এজ কাটা যাবে তারপরে এইটা কাটা যাবে সুন্দর করা যাবে আচ্ছা 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 একটা হচ্ছে সামনে থেকে পিছনের দিকে যাবে আর একটা হচ্ছে ডিলেটটা হবে মানে পিছন থেকে সামনের দিকে যাবে হ্যাঁ পাশে সবাই কি আছে হ্যাঁ 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 ডিলেট আর হচ্ছে ওকে এই হচ্ছে স্বাভাবিক কিবোর্ডের ধারণা একটু দেখেন সবাই পারেন কিনা 5 মিনিট দেখেন পারেন কিনা কিবোর্ড বিষয়ে কোনো বলতে এই হচ্ছে বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিভিয়াস কি ফাংশন কি স্কেপ ট্যাব ক্যাপলক শিফট ব্যাকস্পেস স্পেস বার ইন্টার এগুলো হচ্ছে কমন বিষয় ওপেন কি এগুলো হচ্ছে একবারে কমন পিছন ওকে থেকে সামনে একটু দেখেন আপনি রাখুন এগুলো আর ব্যাগ একটু পিছনের লেখা আমার পছন্দ আরে আল্লাহ খাইবে তা মানে মোরাও একটু খাই মনে করাই দিতে পাওয়াই যেতে কারণ জায়গা মতো ওই যে বলি না যে দিকে যে কথাগুলো শিখছি এগুলো যদি থাকবো আর যারা বেশি জানে তারা লিখে দেন সমস্যা নেই আমরা বেশি জানি না তো স্যার আমরা আপনারা এগুলো কাজে লাগবে মনে হয় এগুলো সিস্টেমে সব কিছু হয়ে যাবে বেসিক তো নেওয়া থাকতে হবে বেসিক বেসিক ওয়ার্ড লেখালেখি করার জন্য বেসিক তো নেওয়া থাকতে হবে তোমার ঘরের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর নাম কি হার্ডডিস্ক মাদারবোর্ড তথ্য এগুলো হচ্ছে কি প্রসেসিং ডিভাইস কম্পিউটারের ভিতরে যেগুলো দেখা যায় না সেগুলো অনুভব করা যায় যে ভিতরে কিন্তু একটা হচ্ছে কাজ করছে যেগুলো প্রসেসিং সাধারণত কাজ করে থাকে সেগুলোই প্রসেসিং ইউনিট যেটাকে আমরা সিপিইউ বলে থাকি সিপিইউ সিপিইউ সেন্টার ইউনিট কত টাকা অংশ পাচ্ছি
Input, out, input, processing, output. ইনপুট Processing, output. এই হচ্ছে বিষয়টা না ইনপুটের মধ্যে কি দিলাম ইনপুটের দিকে দুইটা গুরুত্বপূর্ণ যন্ত্র সেটা কি Mouse, keyboard. ব্যাখ্যা সহ শিখতে কিছুটা হলো নাকি আর প্রসেসিং এর ভিতরে এত কিছু শেখার দরকার নাই যা আছে দিতে থাক ভিতরে থাক। আমার দরকার নাই কারণ আমার ক্যামেরা সাথে এগুলো সম্পর্ক নাই এজন্য ভিতরে থাক দরকার নাই দিতে থাক নাকি এরপর আউটপুট ডিভাইস কোনটা যেটা তো ফলাফল প্রকাশ করে Monitor. ইন্টারনেট লিংক হবে আউটপুট আর মনিটরে শো করবে। হ্যাঁ বরং তো পিসিতে আউটপুট যদি নাও থাকে তাও কিন্তু কাজ চলে পিসি দিয়ে তাই? হ্যাঁ তাহলে এটা শুধু কাজ শো করছে বইটা শুধু কি করে শুধু ফলাফলটা শো করতেছে আর কোনো কাজ নাই কিন্তু এটা আর কোনো কাজ নেই হ্যাং হয়ে গেছে আবার মনে করি কম্পিউটারের সমস্যা হয়েছে মনে হয় না সমস্যা কোথায় সিপিইউতে সিপিইউ মানে ব্যাখ্যা করা হচ্ছে লেখা ফাল করতেছে তাও কি সমস্যা মানে মনিটরে কোনো সমস্যা না হ্যাঁ মনিটর জাস্ট খালি ফলাফল প্রদর্শন করে একটা টিভির মতো আর কিছু না এটা বাজার থেকে নিয়ে যেতে পারে নিজের পছন্দের মতো কিন্তু মূলত কোথায় বেশি গুরুত্ব দিতে হবে সিপিইউ থেকে কোথায় গুরুত্ব দিবে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাকে যত ভালো করবে বেশি টাকা দিয়ে কিনবেন সেটা তত বেশি ভালো ল্যাপটপে তো সিপিইউ দেওয়া থাকে হ্যাঁ ভিতরে দেওয়া থাকে তবে ল্যাপটপ যদি কিনেন কমপক্ষে 40 ইঞ্চিতে কিনবে না কেউ ভালো হয়। হ্যাঁ এগুলো মনে হয় কত 30 টাকা না দেয় না তো অত টাকা পরিমাণ বেশি করে 40-50 এটা কিরকম কম টাকাগুলো দেয় তবে যদি ল্যাপটপ কিনেন 40 উপরে কিনবেন আর যদি পিসি কিনেন তাহলে 30 ইঞ্চি উপরে কিনবেন 30 আর ল্যাপটপ 40 একই জিনিস বরঞ্চ 30,000 টাকা কিনলে পিসি আর বেশি ভালো পাবেন আর ল্যাপটপ 50,000 টাকা আর পিসির মূল্য 30,000 টাকা একসঙ্গেই হবে ডেস্কটপ হ্যাঁ ডেস্কটপ তো ভালোই। একটু ভালো এটা তো বেশ ক্যারি করতে হচ্ছে, এটা ক্যারি তবে আমাদের যদি আপনাদের নিজেদের গাড়ি নাই হয় ভালো না বড়। সবাই শুনেন যদি মনে হয় যে আমরা এখানে থাকবো তাতে পড়াশোনা করবো না তাহলে ডেস্কটপ কিনবেন ডেস্কটপে ভালো থাকছে আর যদি মনে হয় দৌড়াদৌড়ি করতে হবে যেমন ট্রেনিং করাতে হবে বিভিন্ন ক্লাস দিতে হবে সেইসব ক্ষেত্রে ল্যাপটপ কিনে ভালো ক্ষেত্রে বিশেষ যদি মনে হয় আমি আর এখানে বলতেছি না এখানেই থাকবো তাহলে কি কিনবো ডেস্কটপ আর যদি মনে হয় যে এটা আমরা ঘরের মতো অধরাই তৈব তাহলে কি ল্যাপটপ এরকম বুঝে দিবেন আপনাদের কর্মক্ষেত্রে ক্লিয়ার বিষয়টা মহিলাদের জন্য ডেস্কটপ ভালো অনেকদিন টিকবেন জীবনে নষ্ট হবে না আপনি রাগ করে আপনাদের ভাঙবেন লাস্টে নষ্ট হয় না কেন এটা কম্পিউটার ব্যবহার করতে পারছে বড়টা শুধু ওইটা ব্যবহার করতে এমনকি এটা কি জানেন কম্পিউটারে কোনো কিছু ডিলেট হয় না জানেন এটা কম্পিউটারে কোনো তথ্য ডিলিট করা যায় না ডিলিট হয়ে যায় মনে হয় যে অন্য ফোল্ডারে গিয়ে এটা জমা থাকে হ্যাঁ অন্য কোথাও ফোল্ডারে 100 গিয়ে বছর আগে যদি ডিলিট হয়ে গেছে মনে করেন সেগুলো যন্ত্রে উদ্ধার করা যায় মানে কোনো তথ্যই মুছে যায় না আবার রিকভারি সফটওয়্যার আছে সেটা দিয়ে সব রিকভার করা যায় হ্যাঁ সব কিছুই কম্পিউটারের কোনো কিছু তথ্য কি হয় না কম্পিউটারে কেউ রাখবা না সাময়িকভাবে কিন্তু কম্পিউটার তথ্য কি দেখে যায় কোথায় সাবধান এমন কিছু করবেন না যেটা আপনার প্রমাণ ধরে আপনার কাছে টাকা নিয়ে যায় ঠিক আছে এমন কিছু করবেন না আপনার প্রমাণ থেকে যায় রিকভারি সফটওয়্যার দিয়ে সব বের করে দিয়েছিল এবং আমার 6 মাস আগে আমার তথ্য সব বের হয়ে গেছিল সফটওয়্যার দিয়ে সব তথ্য নিয়ে যাবে হ্যাঁ খুলতে পারে যদি তাকে বলে দেন না বলে না দিলে আপনারাও খুলতে পারবেন হ্যাঁ তাহলে আজকে কি শিখলাম আমরা
অনেক কিছু। ইনপুট, আউটপুট আর হচ্ছে কি প্রসেসিং ইউনিট। ইনপুটের প্রধান দুটি যন্ত্রের নাম কি? মাউস কিবোর্ড। আর আউটপুট? প্রিন্টার, মনিটর। আচ্ছা গুড, চমৎকার হয়েছে। এই হলো বিষয়। এখন আমরা 5 মিনিট একটু টিম ওয়ার্ক করবো। প্রত্যেক বিষয়টা আলোচনা করবো। টিম এই আপুর সাথে আমরা টিভি আছি। TCU জিনিসটা এইটাকেই বলবো। জিনিসটা কোনটা? এইটা না, এই টোটাল এই জিনিসটা না। না, বারবার যে কিছু বলে এইটাই বলবো। TCU এটা হচ্ছে কি? আচ্ছা, ও সরি, TCU হচ্ছে এইটা প্রসেসিং ইউনিট। তো এটার মধ্যে যেটা কাজ হয় এটা হচ্ছে কিছু TCU। একদম দেখা মানে না আসছি পুরো ল্যাপটপকে কি বলে? ল্যাপটপকে তাহলে কিছু বলে পার্সোনাল কম্পিউটার। যাই আমি তো জিজ্ঞেস করি পার্সোনাল কম্পিউটার। তাহলে এটা কি ল্যাপটপ না ডেস্কটপ? এটাও হতে পারে। ডেস্কটপ। ও হ্যাঁ, ঠিক আছে, এটা তো ডেস্কটপ। এটা জার্মান কোনো কাজ না। ও তার মানে ও আচ্ছা না জানি না। আর ওইটা হচ্ছে এটা নিজে ব্যবহার করার জন্য পিসি বলে থাকি। আচ্ছা পার্সোনাল কম্পিউটার পিসি, তাহলে ওইটাও তো বলা যাবে। অর্থাৎ যেটা আপনার নিজের সেটাই পিসি, আর যদি সবাই ব্যবহার করে সেটা পিসি থাকবে না। আচ্ছা সিপিইউ, এটা হচ্ছে সিপিইউ। আবার এখন পার্সোনাল কম্পিউটার এটা হচ্ছে এই জিনিসটা, আর এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা হচ্ছে তাহলে খুঁজেই গেল আজকে একটা হচ্ছে SD ES2 আর একটা হচ্ছে SD US। সরি বলো প্রোগ্রাম থেকে বেরিয়ে আসার জন্য ছোট ফাঁকা, এটা ছোট ফাঁকা, এটা হচ্ছে বড় ফাঁকা, ঠিক হচ্ছে বড় ফাঁকা। হ্যাঁ, ট্যাব হচ্ছে হলো
ক্যাপস লক মানে বড় হাতের লেখার জন্য, বড় হাতের লেখার জন্য। ট্যাব আর ট্যাব, ও ট্যাব হচ্ছে বড় ফাঁকা দেওয়ার জন্য, তাহলে শিফট কি? ও নির্দিষ্ট অক্ষর বড় করার জন্য। এখন আবার পড়াশোনা করে একটু 5 মিনিট, যে সেশন 1 থেকে সেশন 4 পর্যন্ত সারাদিনে যা শিখলাম সেগুলো লিখে ফেলবেন। ও সকাল থেকে? হ্যাঁ, হালকা পথে চলতে এখানে ঘুরে যান, আমরা অপেন কোশ্চেনের জন্য প্রস্তুতি নেবেন। এখন যেটা করতে বড় ফাঁকা হচ্ছে ছবি তোলা বা প্রিন্ট করার জন্য, ছবি তোলা বা ছবি তোলা বা প্রিন্ট করে। আর বড় ফাঁকা দেওয়ার জন্য একে বলা হয় ফাংশন। আর প্রোগ্রাম থেকে, এটা হচ্ছে ইএসপি প্রোগ্রাম থেকে বের হওয়ার জন্য। ট্যাব হচ্ছে বড় স্পেস দেওয়ার জন্য। ক্যাপস লক হচ্ছে বড় হাতের অক্ষর তৈরি করার জন্য। শিফট হচ্ছে, এটা হচ্ছে হলো কি নির্দিষ্ট অক্ষর বড় করার জন্য। হ্যাঁ, আর এটা হচ্ছে ছোটই দেওয়ার জন্য, এটা হচ্ছে ফাংশন। আর এন্টার হচ্ছে, এটা হচ্ছে হলো গিয়ে ব্যাক স্পেস মানে পিছন থেকে মুছতে আসার জন্য, পিছন থেকে মুছতে আসবে। আর ডিলেট হচ্ছে সামনে থেকে মুছবে। এটা হচ্ছে মুভমেন্ট কি, সামনে থেকে উপরে নিচে। আর এখানে একটা আছে না প্রিন্ট স্ক্রিন, এটা হচ্ছে প্রিন্ট করার জন্য, ছবি তোলা বা প্রিন্ট করার জন্য। আর কি আরেকটা আছে, দুইটা ফাংশন। হ্যাঁ, ফাংশন শর্টকাট ফাংশন। ফাংশন হলো এগুলো বেরিয়ে প্রোগ্রাম থেকে বেরিয়ে আসার জন্য। হ্যাঁ, প্রোগ্রাম থেকে বের হওয়ার জন্য। হ্যাঁ, ট্যাব দিয়া বড় খাতা দেওয়ার জন্য। হ্যাঁ, বড় ট্যাব প্লাস বড় হাতের অক্ষর করার, বড় হাতের অক্ষর লেখার জন্য। আর নির্দিষ্ট অক্ষর বড় করার জন্য। এন্টার হচ্ছে নতুন এন্টার আছে একটা, এন্টার হচ্ছে নতুন স্টেপ তৈরি করার জন্য। নতুন স্টেপ আমি নির্দিষ্ট অক্ষর। আর ক্যাপস লক হচ্ছে অক্ষর বড় করার জন্য। ও এটা হচ্ছে অক্ষর বড় করার জন্য ক্যাপস লক, অক্ষর বড় করার জন্য ক্যাপস লক, এটা হচ্ছে নির্দিষ্ট অক্ষর বড় করার জন্য। আর ট্যাব হচ্ছে গিয়ে বড় ফাঁকা দেওয়ার জন্য, এটা ছোট ফাঁকা, এটাকে প্রোগ্রাম থেকে বেরিয়ে আসার জন্য। এটা হচ্ছে এটা পিছন থেকে মোছার জন্য। এন্টার হচ্ছে গিয়ে দাঁড়াও মনে করো ও প্যারা নতুন স্টেপ তৈরি করার জন্য, নতুন স্টেপ তৈরি করার জন্য। আর ডিলেট হচ্ছে গিয়ে শেষ থেকে সামনে থেকে পিছনে মুছে দেওয়ার জন্য। আর এটা হলো, এটা কি, এটা হচ্ছে উপরে নিচে সামনে দিচ্ছে, এটার নাম কি? মুভমেন্ট বাংলায় তো মুভমেন্ট সামনে করে। আর তার আগে কি শিখলাম যেন, ওই যে মাউস মুভ না, 3টা অংশ না এটা না, এই যে মাউসের 3টা অংশ, লেফট বাটন, রাইট বাটন, ইনভার্সন। লেফট বাটনের কাজ কি? ওকে, এন্টার বা কমেন্ট, রাইট, মোটামুটি দুর্বল স্টুডেন্ট। দুর্বল আপনারা যে বিজ্ঞান আছে দুর্বল করে থাকবেন, দিনের সামনে যাবেন। আচ্ছা, তো এখন কি করবো আমরা? ওপেন কোশ্চেন, এই কয়েকদিনই ওপেন কোশ্চেন হবে, এরপরে ওপেন কোশ্চেন করার সময় পাবো না, অনেক বেশি শিখতে হবে। প্রথম আমরা শুধু জাস্ট কি করছি, সময়টাকে সামনে নিচ্ছি, কিন্তু দিন যাবে আরো শিখার ব্যাপকতাটা বাড়বে। হ্যাঁ, হ্যাঁ, কোনো কি কমপ্লেন আছে?
এখন পর্যন্ত তো দেখি না। যায়। কোন ছেলে কোন ছেলে কথা বলে রহমান স্যার দেখে আসবি কোথায় গেছে হ্যাঁ বন্ধ করে কেন ঠিক করে না আপনাকে বুঝি না কেন আপনি টিমে দিয়ে দিলাম অফ করার জন্য, শাটডাউন করার জন্য কথা বলেন ভিডিওটা আসে কিনা আপনাকে ভিডিওটা আসে এটা কি স্ট্র্যাটেজি দেখা যায় দেখেন তো আপনার স্ট্র্যাটেজি কিন্তু বছর আরেকটা সমস্যা মোবাইল টোবাইল দ্বারা বইয়ে কথা বলা যাবে না বুঝতে পারছেন মোবাইলে কথা বলা যাবে না তবে শুধু পেলো যেটা ভিডিওতে না শোনা যায় কথা বলাই না বলাই ভালো কি হবে আচ্ছা তাহলে কি হবে এখন অপেন করছি আমরা রেডি হবো আর তার আগে আমাদের একটা স্যার যে রহমান স্যার ছিলেন কিনা রহমান স্যারকে ছিলেন দেখতে শুধু বয়স কিন্তু দেখতে ইয়াং কিন্তু বয়স রহমান স্যার হ্যাঁ হ্যাঁ প্রধানমন্ত্রীর বাড়ির পাশে বাড়ি সৌভাগ্য কয়েকবার বলে উনি আপনাদের ভিতর থেকে একজন ব্যক্তির সাথে কথা বলবে যে আপনাদের কোর্স কিরকম শিখলেন ভালো হচ্ছে ভালো করতেছেন কিনা আর কোনটা ভালো লাগতেছে খোঁজ গল্প করবে এরকম 10 মিনিট আপনারা আজকে ভালো বলতে পারবেন তা না সে যে সবার দুর্বল তাকে দিতে বলছে হ্যাঁ ঢাকা থেকে কথা বলবো ফোনে কথা বলবে জিজ্ঞেস করবে উনি হচ্ছে পিডি মানে পুরো প্রজেক্ট ডিরেক্টর হ্যাঁ পিরোজপুর আছে এখন এই মুহূর্তে হ্যাঁ তো দেখা যাচ্ছে উনি কথা বলবে কে সবচেয়ে দুর্বল আমাকে বলে দিবে তাকেই দিব কোনটা সেটা গোপনে হবে সেটা তো সামনে থেকে হবে না বুঝলি না কেন সব দিন ভিডিওতে আসবে তো বুঝলে কেন ভিডিওতে আসছে তো যাকে তো হবে এই খেলাই হবে রহমান স্যার যে সবচেয়ে দুর্বল সেই দাঁড়াবেন দুর্বল রহমানের সাথে কথা বলবেন সবচেয়ে যে দুর্বল সে কথা বলবে কিন্তু বাস্তবে সবল ওটা মনে থাক করলাম দুর্বল হিসেবে হ্যাঁ কি আছে কথা বলার জন্য কে আছে কথা বলার জন্য দুর্বল ব্যক্তি পাওয়া গেছে ধরে নেয় তারপরে এই বক্তব্য শেষ করে আমরা অপরিক হেরে চলে যাবো আমি একমত আমি কিছু করার নাই আমি কিছু আমাদের বিয়ে করতে হবে করতে হবে মানে হচ্ছে আমার তো রাইট নাই এখানে আমি শুধু আপনাদের না আমি বলছি আপনাদের চিকিৎসা করার সময় মানে ট্রেনিং ডিরেক্টর থেকে ওরা ট্রেনিং পার্ট আমাদের কোনো ডিসিশন নেওয়ার কোনো রাইট নাই আমাদের ট্রেনিং পার্টের
না আপনি কি এটা নিয়ে আমাদের এটা নিয়ে তার সাথে কি আলোচনাও করতে পারবেন? মানে এটা তারা স্টুডেন্টের কাছে তার ফোন করবে, কারণ প্রত্যেকের দায়িত্ব ভাগ করা হতো। মাসুদ স্যারের সাথে কথা হবে। এখন তো কাজ না, এই যে এরকম মনে হচ্ছে। মাসুদ স্যারের কাছে বলবে, মাসুদ স্যারের কাছে প্রশ্নগুলো করবে, উত্তর পেয়ে যাবেন। আপনি কি ব্যতিক্রম? আর আমি ট্রেনিং পার্টটা দেখি, ট্রেনিং সংক্রান্ত কোনো চেঞ্জ করা, লেখালেখি করা বা কোনো কিছু বাদ দেওয়া, সব কিছু তো বললে সবার পক্ষ থেকে আমি বললাম, আমি আসতে না, সবার পক্ষ থেকে আমি বলতেছি আচ্ছা, অপের কোশ্চেন করবো। অপের কোশ্চেন আমরা এদিক থেকে আমাদের কতগুলো আপু আছে? 4 জোড়া আপু আছে, তাই না? 4 জোড়া আপু লাগবে বসে। এদিকে কয় জোড়া আপু আছে? 4 জোড়া আপু, সামনে 2 জোড়া আপু। শুনতে আচ্ছা, আমরা করবো কি, মাত্র 2জন ব্যক্তিকে নিব, আর এদিকে 2জনকে নিব, আর এদিকে 1জনকে নিব। মোট কয়জন? 5 জন। এই 5 জন ব্যক্তিকে আমরা পাকাপাকি প্রশ্ন করবো। যত প্রবন্ধ যে পারবে, আর দিতে পারবে না সে বসে যাবে। সর্বশেষ যে থাকবে সে হবে আপনাদের রানী, পৃথিবীর রানী। কি বলেন? পারবেন? পাকাপাকি প্রশ্ন করবে। দেখে বলা যাবে? হ্যাঁ, দেখে বলেন, না দেখে বলেন, যা হলে হবে। আচ্ছা ঠিক আছে, শুরু করে দেন তাহলে। এই কর্নার থেকে আসতে না হবো, একজন নিলাম। ওই কর্নার থেকে কাকে দিব? আসবেন? ঠিক আছে, দিলাম। এই কর্নার থেকে আইবো যে কোনো একজন, আপনাদের আপন যে কোনো একজন। ওই কর্নার থেকে কে আসবেন? আপনাদের একটু প্রবলেম আছে, থাক বললাম না, লাভ নিয়ে বলে নেই। 2জন। এদিক থেকে কি একজন, কে থাকবে? কে থাকবে? আপনি আপনাকে নেই। এই 5 জন, এই 5 জন। আপনি আমাকে একটু প্রশ্ন করেন ওই আপুকে, অবরাল প্রশ্ন করবেন। আর আপনারা যারা যারা আছেন, যাদেরকে ধরি নাই তারা শুনবেন, একজন বাদ দিলে তাদের করে কালকে মারবে। আচ্ছা, আপনি কত আপুকে প্রশ্ন করেন? রূপলাল প্রশ্ন করেন আপনি, এরকম ঘুরে যে কতক্ষণ ঘুরে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। বড় বড় স্ত্রী এত সহজ চেষ্টা কেন? এখন আপু আপনার এদিকে ওই আপুকে, আপুকে ওই যে বড় করার জন্য ডিলেটের কাজ হচ্ছে পিছন থেকে, মানে সামনে থেকে অক্ষরগুলো আস্তে আস্তে মুছে আপনার আপুকে, আপনার নাম আফসানা, আপনার আপুকে। আফসানা আপুকে না? দেখি কতক্ষণ চলে এই সার্কেলটা। যে আউট হবে সে আউট হয়ে যাবে, তার বিপরীত পেন আপনার থাকবে। এন্টার বাটনের কাজ কি? এন্টার বাটনের কাজ কি? এন্টার এন্টার ঠিক আছে। তারপরে ব্যাস করে প্রশ্ন, বালিশের মতো, বালিশের ভালো হইতে পারে। তারপরে নাম্বার কি? 1 থেকে 12 পর্যন্ত।
হ্যাঁ, তারপর ভালো করতেছে, একটু ভালো দিচ্ছে। ভালো করছে, আর পুরো ভালো করছে। ভালো দিকে ওখান থেকে ব্যাগটা ভালো থাকে তো কিছুটা দাম বেশি লাগবে। আগে থেকে এক করা বাংলাদেশে তো বাংলাদেশের মধ্যে এক্সেপশন ওকে দিলাম একটু 10 টাকা করে কত কি নাম্বার কি 1 থেকে 12 পর্যন্ত এফ 1 থেকে 12 ও আচ্ছা সরি না আমি বুঝতে পারিনি প্রশ্নটা। নাম্বার কি বলতে কি বলছে নাম্বার কি যে ডিজিট গুলো যে অক্ষরগুলো যে 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত হ্যাঁ আমি সরি আপনি প্রশ্নটা বুঝতে পারিনি না আবার আপনি আপু এটা শেষ না ভালো আচ্ছা এটা হচ্ছে মাউস তো দুই প্রকার আর কি হ্যাঁ তাহলে যে এর মাথায় যে দুইটা ইয়ে থাকে ওটা কি বলে পোর্ট হ্যাঁ পোর্ট এটাতে ল্যাপটপের জন্য কোনটা ব্যবহার করা হয় না 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 হ্যাঁ মাউসের যে এই যে পোর্টটা এটা ল্যাপটপের জন্য কোনটা ব্যবহার করা হয় দুইটা তো PS2 না না USB হ্যাঁ যখন এটা ডেস্কটপে নষ্ট হয়ে যাবে তখন যে কোনো একটা ব্যবহার করা যাবে অনেক ক্লান্ত হয়ে গেছে বছর যদি পারে ভালো ঠিকই আছে জাস্ট এগুলো হয়ে গেছে হতেই পারে না সবকিছু ঠিক আছে আচ্ছা এরপরে এখন থাকে নিরাপয়জন 4 জন আপু এখান থেকে না কত ভিডিও কত কষ্ট করে আচ্ছা চলে আসুন মানে যতক্ষণ পর্যন্ত আপনারা কঠিন প্রশ্ন না করবেন আপনারা ঘুরতেই থাকবে শুধু কষ্ট আপনাদেরই হবে কি আজকা কি মানুষ খেলা ভালো করছে কোন কষ্ট করবে তারপরে তারপরে এরকম কারণ হবে না ফাংশন কি 1 থেকে 12 পর্যন্ত সেটা তো বললাম ফাংশনের 1 থেকে 12 পর্যন্ত আমি দেখি না আচ্ছা হুইলের কাজ কি দাঁড়াও কথা বললো না আপ ডাউন আপনি অনেক ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য এবং বাচ্চা দিতে পারবেন প্রশ্নই নাই প্রিন্ট করা ছবি তোলা বা প্রিন্ট করা মানে প্রিন্ট স্ক্রিন নিজের মধ্যে হবে আবার নিজের মতো রেখে আমরা এই বিষয়টা তোলা যাবে বা সেটাকে এডিট করা বা যে মানে সেটার উপরে কাজ করা সেটাকে আরেক প্রিন্ট ছবি তোলা বা প্রিন্ট করা প্রিন্ট হিসেবে করে আমি রাইট লেফট রাইট আর কি দেবো কোনটা
আচ্ছা মাউসের লেফট বাটনের কাছে উনি এখন আমাদের দেখে যে কোনো কাজটি সবাই কষ্ট কিন্তু সমাধান করে এখন খুঁজে পাচ্ছি না জন্য সবাই শুনে শুনে তো আপনি তারপরে ধন্যবাদ দিল ডাক্তার আপনার আসবে আপনার আসবে বলবেন সাথে দূরে বলেন